বড়দিনে উৎসব মুখর কলকাতা সেজে উঠেছে। কলকাতা গতকাল রাতে ক্রিসমাস ইভ থেকেই পার্ক স্ট্রিট, অ্যালেন পার্ক, বো ব্যারাকের ছবি আপনাদের দেখাচ্ছি। আর আজকে বড়দিনেও কিন্তু বিভিন্ন জায়গায় উপচে পড়া ভিড়। বড়দিনের আমেজ আনন্দ চেটে পুটে নিতে সকাল থেকেই বেরিয়ে পড়েছে সাধারণ মানুষ। আর বিভিন্ন জায়গার ছবিও আমরা আপনাদের সামনে তুলে ধরবো। আর তেমনি গোল পার্কের ছবি এই মুহূর্তে, সেখানে কি আবহ কি চলছে আমরা জানবো। অয়ন ঘোষাল সরাসরি এই মুহূর্তে গোল পার্ক থেকে রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি অয়ন। সকাল থেকেই বড়দিনের উৎসব মুখর কলকাতার ছবি আমরা দেখছি, আর তুমি গোল পার্কে রয়েছে, প্রচুর মানুষ। এই মুহূর্তের আমেজটা তোমার মাধ্যমে বুঝবো। প্রচুর মানুষের থেকে বরঞ্চ বলা ভালো প্রচুর কচি কাঁচা। গতকাল গভীর রাত পর্যন্ত পার্ক স্ট্রিটে হাঁটাহাঁটি বাইরে খাবার পরে একদল মানুষ তারা সবেমাত্র বাড়িতে ঢুকেছেন বিশ্রাম নিতে। আর এরই মধ্যে গোল পার্কে আমরা দেখতে পাচ্ছি চ্যাপ্টার 2-তে একেবারে জমজমাট ক্রিসমাস ক্যারলের আসর, এবং সেখানে গান চলছে। কচি কাঁচারা সেই গানের তালে তালে পা মেলাচ্ছে এখানে, এবং তারা তাদের মতো করে এখানে হুল্লোড় করছে। আমরা সেই ছবি দেখতে পাচ্ছি। প্রচুর কচি কাঁচাকে আমরা এখানে দেখতে পাচ্ছি। তারা প্রত্যেকে একেবারে বড়দিনের আদর্শ লাল রঙের টুপি পরে এখানে পৌঁছে গিয়েছে, এবং তাদের সঙ্গে অবশ্যই রয়েছে সান্তা ক্লজ। কারণ যে মানুষটি না থাকলে কচি কাঁচাদের বড়দিনের উৎসব বা আবহ সেটা কখনোই সম্পূর্ণ হতে পারে না। সেই মানুষটি আজকে এখানে এসেছেন। ইনি যে কে তা এখনো পৃথিবীর অনেক দেশের অনেক শিশুর কাছে একটা স্পষ্ট নয়, কিন্তু তা সত্ত্বেও এই সান্তা ক্লজের প্রত্যাশায় কচি কাঁচারা থাকে, এবং সেই প্রত্যাশা পূরণ হচ্ছে। কারণ আমরা দেখতে পাচ্ছি যে উপস্থিত কচি কাঁচাদের সান্তা ক্লজ রীতিমতো টফি এবং লজেন্স বিদার পেয়েছে। তার পাশাপাশি বড়দিনের যে উৎসব, যে আবহ, তার আরেকটি অবিচ্ছেদ্য অঙ্গ, সেই অঙ্গটা হচ্ছে ক্যারল। যে ক্যারল এখানে চ্যাপ্টার চলছে, একেবারে সকাল থেকে চলছে, এবং সেই ক্যারল কিন্তু উৎসবের আবহকে আরো একটু জমিয়ে দিয়েছে। আমি বরঞ্চ একটু কথা বলার চেষ্টা করি। এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স, এত সুন্দর একটা অ্যাটমসফিয়ার, এরকম লাগছে বড়দিনের এই সকাল, এবং সঙ্গে যখন প্রচুর কচি কাঁচা রয়েছে। প্রত্যেক বছরের মতন এবছর আমরা করি। আমাদের এখানে আগের বছর 100টা বাচ্চা এসেছিল, এবছর 200-র উপরে বাচ্চা। পুরো সাদা রেভিনিউ নেমে এসে আমরা খুব খুশি। আর মেরি ক্রিসমাস টু এভরিওয়ান। থ্যাংক ইউ। আমি আপনার সাথে কথা বলবো। এতগুলো কচি কাঁচার মধ্যে রয়েছেন। বড়দিনের সকালটা কিরকম লাগছে, কিরকম এনজয় করছে? প্রত্যেক বছরই 25th সকালটা আমরা বাচ্চা দিয়ে শুরু করি। সবসময় বাচ্চাদের নাচতে আমাদেরই চাইল্ডহুডে ফিরে যাই আমরা এত সুন্দরভাবে নাচি, গান করি, চকলেট শেয়ার করি। মনে হয় যে এইভাবেই যাতে প্রত্যেক বছর আমাদের বড়দিনটা শুরু হোক। প্রত্যেকের মতো বলছে, এবং এই মিষ্টি মুখগুলোকে না দেখালেই নয়। যারা বড়দিনের সকালে রীতিমতো করে রেখেছে এই চ্যাপ্টার 2-তে গোল পার্কে, এবং সকালে ঘুম থেকে চলে আসতে হয়েছে। একদমই অয়ন, তোমার মাধ্যমে সেই আমেজ, বড়দিনের আমেজ, কচি কাচাদের আনন্দ, সান্তা ক্লজের থেকে গিফট পাওয়া, একদম বড়দের ছেলেবেলায় ফিরে যাওয়া, সেই সমস্ত মুহূর্তেই যেন একসঙ্গে এই গোল পার্কে ধরা পড়েছে। ক্যারলের সুর রয়েছে, ক্রিসমাস টুপি পরে আমরা যেমনটা দেখছি, কচি কাচাদের ভিড় রয়েছে। কচি কাচারা যারা রয়েছে তাদের সঙ্গে কি একটু কথা বলা সম্ভব অয়ন? অবশ্যই সম্ভব। এখন এটা খুব বলা মুশকিল যে এদের মধ্যে কতজন শেষ পর্যন্ত কথা বলতে পারবে। তোমার নাম বলো। তুমি আগে বেলুনটা একটু মুখের সামনে থেকে সরিয়ে ওই ক্যামেরার দিকে তাকাও, তাকিয়ে তোমার নামটা বলো। আমার নাম প্রিয়সী মণ্ডল। আচ্ছা, এই যে এত সকালে ঘুম থেকে উঠে এখানে চলে আসতে হয়েছে, তারপর এলে যখন, তখন সবকিছু দেখে শুনে কিরকম লাগছে? ভালো। আর তুমি কি সান্তা ক্লজের কাছ থেকে গিফট পেয়েছো? এখনো পাওনি? তাড়াতাড়ি যাও। তোমার নাম? লিপি। তুমি সান্তা ক্লজের কাছ থেকে গিফট পেয়েছো? না। তোমরা গিফট পাও? আচ্ছা, ওদেরকে ছেড়ে দিতে হবে। ওরা কিন্তু এখনো গিফট পায়নি, এবং এভাবে বাইক নেওয়ার মাধ্যমে ওদেরকে আটকে রাখা যাবে না। কারণ ওদের বন্ধুরা ইতিমধ্যেই সান্তা ক্লজকে কেন্দ্র করে ভিড় করে রয়েছে, যাতে কারোর গিফট মিস না হয়। একদমই সেই ছবিও আমরা দেখতে পাচ্ছি, সান্তা ক্লজকে ঘিরে কচি কাচাদের ভিড়, একদম গোল পার্কের ছবি, ক্রিসমাসের আবহ সেখানে। আপাতত অয়ন, ধন্যবাদ তোমাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।